নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো, একটা ছবি দেখাবো। আগে দেখতে পাচ্ছেন এটা একটা জমি আর এখানে কারখানা রয়েছে। এটা কিন্তু সরকারি জমি আর সেই সরকারি জমিতে রয়েছে বেসরকারি কারখানা। হাওড়ার পিলখানার এই ছবিটা, সরকারি জমি জবরদখল, তার মানে সরকারি জমিতে বেসরকারি কারখানা, গুদাম। হাওড়ায় সরকারি জমিতেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আবার টোটো চার্জিং সেন্টারও রয়েছে। আর বেআইনি কারখানা কেন, সেখানে আবার বিদ্যুৎ সংযোগের ঘটনাও। একে তো সরকারি জমি, তাতে বেআইনি কারখানা, সেখানে বিদ্যুৎ সংযোগ কিভাবে হচ্ছে? হুকিং এর মাধ্যমে হচ্ছে নাকি অন্য কোনো ভাবে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, সরাসরি নজর রাখার চেষ্টা করব। তবে তার আগে ছবিটা দেখাই আপনাদের আরো একবার। সেই ছবি আপনারা দেখছেন, সরকারি জমি, সেখানে বেসরকারি কারখানা। দেবাশিস আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে, সরাসরি আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিসের কাছ থেকে জানতে চাইবো, দেবাশিস, একে তো সরকারি জমি, তার উপর বেসরকারি কারখানা, দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে। সেখানে আবার টোটো চার্জিং সেন্টার, কিভাবে বিদ্যুৎ সংযোগ, কিভাবে হুকিং এর দ্বারা নাকি অন্য কোনো কারসাজি? দেখো, মূলত কারচুপি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন আগে, প্রায় 50-60 বছর আগে, যেটি হাওড়া পুরসভার এই জমি, যা বেশ কিছুদিন আগেই হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের আন্ডারে চলে যায়। হাওড়া পুরসভা থাকাকালীন সেখানে বেশ কয়েকটি সংস্থাকে সেখানে লিজে দেওয়া হয়েছিল সেইখানে কাজকর্ম করার জন্য বা তাদের কারখানা তৈরি করার জন্য। সেই লিজের সময় যখন এই বিদ্যুতের দপ্তর থেকে, বিদ্যুৎ পত্তর থেকে সেখানে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল, সেই লাইনকেই ব্যবহার করে একটি মিটার থেকে কার্যত 3-4টে কারখানা, 3-4টে গোডাউন, সেখান থেকে লাইন চলে যাচ্ছে। অর্থাৎ হয়তো বেশিরভাগ ক্ষেত্রে জানা যাবে যে সিএসসির তরফে হয়তো এই গোপন তত্ত্বটা তারা জানেই না। তার কারণ একটি মিটার বক্স এবং সেখান থেকে বিভিন্নভাবে তার নিয়ে খোলা জায়গায় মাটির ওপর দিয়ে কোথাও গাছে বেঁধে সেখানে একাধিক ঘর। কতদিন ধরে এইসব কাজকর্ম চলছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এই যে কারখানাটা, বেআইনি কারখানা, কতদিন বা কত বছরের? দেখো, বেশ কয়েকটি কারখানা কিন্তু 50-60 বছর আগে, অর্থাৎ সেখানে কারখানা, কিছু ছোট ছোট কারখানা, কিছু গোডাউন তৈরি হয়েছিল, কিন্তু সেগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। মূলত সেখানকার যে প্রাক্তন কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রুস্তম, তিনি যেটা জানাচ্ছেন যে 2013 সালে ভোটে জেতার পর তারপর এই এলাকা কিন্তু অনেকটাই ভালো ছিল। অর্থাৎ এই বোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই সেখানে কিন্তু একে একে নতুন করে সঙ্গে থাকো, যারা সবচেয়ে ভুক্তভোগী তারা হচ্ছে স্থানীয় মানুষজন। তারা কি বলছেন একটু দেখি। এদিকে যারা আবার জবরদখল করে রয়েছেন তাদের যুক্তিটাই বাকি। कितने दिन से आप लोग हैं? हम लोग यहाँ बहुत 70 साल से है। हमारे पिताजी थे, हम लोग आए यहाँ पे, बहुत दिन से हम लोग यहाँ रहते हैं। ये जमीन किसका है? पुरसभा का है? पुरसभा बोल रहे किसका है? हम लोग तो यहाँ बहुत दिन से यहाँ पर रहते हैं, 70 साल से। आप लोग हमारे पिताजी, कागज पत्र? हाँ हाँ, पहले का हम लोग का लीज जो था, जिसका वो लीज मिलता था, हम लोग यहाँ पर रहते थे। कितने दिन खटाल था हम लोग का। लीज वाला बंद करना? ये तो हमको पिताजी बता पाएंगे। इधर कचरा गिरता है, नाला का दिक्कत है। আগেকার বিল আছে তো, লিজে বিল আছে তো আমাদের কাছে। হ্যাঁ, লিজে বিল আছে, তাই না কেউ আসলে কাকে ভাড়া দেওয়া যাবে? কেউ আসলে তো ভাড়া দিব। পুরসভা একদম চুপচাপ। হ্যাঁ, সবই চুপচাপ আছে। আর এই যে গোটা ঘটনা আপনারা শুনলেন, আমি দেবাশিসের কাছ থেকে একটু জানতে চাইবো, দেবাশিস, এই যে গোটা বিষয়ে প্রশাসন কি কিছুই জানে না? দেখো, একাধিকবার প্রশাসনের কাছে সেখানকার মানুষজন, অর্থাৎ সরাসরি বলা যেতে পারে যে মুখ্য প্রশাসক রয়েছেন, তার কাছে কিন্তু আবেদন করেছিলেন। এই যে প্রাক্তন কাউন্সিলর, তিনি কিন্তু আবেদন করেছিলেন যে এই জমিটি কার সেটা খুঁজ করে এই যে বেআইনিভাবে জবরদখল করে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। সেরকম কোনো রকম তৎপরতা কিন্তু হাওড়া পুরসভা থেকে দেখানো হয়নি। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তিনি দাবি করছেন যে এই জমি কার সেটা অবশ্য খোঁজখবর করতে হবে। তবে যদি কেউ জোর করে জমি দখল করে থাকে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সাহায্য নিয়ে ব্যবস্থা নেবে। তবে এই ব্যবস্থা কবে হবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তার কারণ আমরা জানি প্রায় 6 থেকে 7 মাস আগে মুখ্য প্রশাসক কি বলছেন দেখি। এসআইটিরই হোক, কেএমডিএরই হোক, আর হাওড়া পৌর নিগমেরই হোক, এগুলো সবই সরকারি সংস্থা এবং আমরা প্রত্যেককে একে অপরকে হেল্প করি আমাদের বিভিন্ন কাজ। স্কুলের সামনে ওরকম ভ্যাট থাকে, তাহলে আমরা এমনিতেই ভ্যাট কমানোর আমরা চেষ্টা করে যাচ্ছি। সংখ্যা
আমি বলেছি আগে যে 284 থেকে কমিয়ে আমরা 218-তে নেমে চলে এসেছি। আরো আমরা কমাবো ব্যাটের সংখ্যা, এটা আমি নিশ্চয়ই দেখে নেব। ইনলিগাল যা এনফোর্সমেন্ট হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে আমরা দ্রুতভাবে পুলিশের সাথে গিয়ে আমরা দেখি। আর হাওড়ার এই পিলখানায় সরকারি স্কুলে নরক যন্ত্রণা, স্কুলের সামনে পুরসভার জঞ্জালের স্তূপ, সেই বিষয় নিয়ে আমি দেবাশিসের কাছ থেকে একটু জানতে চাইবো। দেবাশিস, স্বাভাবিকভাবেই তো পড়ুয়ারা, অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন পড়ুয়ারা বিশেষ করে দূষণ ছড়াচ্ছে, এর সমাধান কোথায়? দেখো, অবশ্যই এই যে স্কুল অর্থাৎ হাওড়া উর্দু হাই স্কুল, যে মূলত গার্লস হাই স্কুল, সেখানে কিন্তু পড়ুয়ারা যথেষ্ট বিপাকে। তার কারণ হাওড়া পুরসভার এলাকা না হলেও হাওড়া পুরসভার সেখানে একটি বিশাল আবর্জনা ফেলার অংশ অর্থাৎ ভ্যাট রয়েছে, যেই ভ্যাটের ময়লা কার্যত রাস্তার উপরে চলে আসে। শুধু কি ময়লা ভ্যাট, এর ওপরে রয়েছে এখানকার বেআইনি পার্কিং, যেই পার্কিং এর জেরে স্কুলের যে বাউন্ডারি ওয়াল সেটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। জোর করে পার্কিং করা, জোর করে রাত্রিবেলা দিনের বেলা সেখানে বড় বড় গাড়ি দাঁড় করিয়ে দেওয়া, একদিকে জঞ্জাল অন্যদিকে বেআইনি পার্কিং, যার জেরে কিন্তু একেবারে নাভিশ্বাস বলা যেতে পারে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকটি স্কুল পড়ুয়াদের। ফলে তাদেরকে রীতিমতো এই আবর্জনার উপর তাদেরকে হেঁটে যেতে হয়, নোংরা পরিবেশ। বারবার পুরসভাকে জানিয়েছে। সঙ্গে থাকো, শিক্ষক শিক্ষিকারা কি বলছেন দেখে। আমাদের স্কুলের সামনে মানে ইলিগাল পার্কিং হয়, আমরা জানি। এই স্কুলের সামনে গেট পুরো বন্ধ থাকে, আমাদেরকে আসতে মানে আসার যাওয়ার আমাদের খুব অসুবিধা হয়। পুলিশ ডিপার্টমেন্টে অনেকবার চিঠি দিয়েছি, যেদিনে মানে চিঠি পড়বে আমি বা মানে গিয়ে কমপ্লেন করেছি, অনেকবার ভার্বালিও করেছি। তখন যেভাবে আজকে অ্যাক্টিভ হয়েছেন, এইভাবে অ্যাক্টিভ হয়ে আবার মানে সরে যাবে, আবার অন্য নেক্সট ডে থেকে আবার ওইরকমই হয়ে যাবে। সিচুয়েশন উইল বি দ্য সেম। যেদিন কমপ্লেন হবে সেদিনে মানে কিছু অ্যাকশন মনে হবে যে নেওয়া হয়েছে, তারপর আবার নেক্সট ডে থেকে সেম সিচুয়েশন। কমপ্লেন তো জানিয়েছে দেবাশিস, কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ব্যবস্থার আশ্বাস অবশ্যই মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার, তিনি বলেছেন পুরো বিষয়টি দেখবেন। তার কারণ হচ্ছে জমিটা কার তিনি পরিষ্কার করে বলতে পারছেন না, তবে সরকারি জমিতে যে কোনো সরকারি সংস্থা তারা কাজ করতে পারে, অর্থাৎ হাওড়া পুরসভা সেখানে ময়লা ফেলতে পারে, কিন্তু পরিষ্কার কেন হচ্ছে না সেই বিষয় তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি এই যে জবরদখল করে রাখা হয়েছে, বেআইনি পার্কিং রাখা হয়েছে, সেই বিষয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যদি সত্যি সেরকম কোনো ঘটনা হয় পুরসভা তরফ থেকে তদন্ত করা হবে এবং পুলিশ প্রশাসনকে নিয়ে পুরো ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা কবে হবে তার সঠিক কিন্তু দিন বা দিনক্ষণ তিনি কিন্তু বলতে পারেননি। আর সেটা নিয়েই কিন্তু সাধারণ মানুষ, স্কুল শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর কবে এই জায়গা পরিষ্কার হবে, কবে তারা শান্তিতে স্কুলে যেতে পারবে। একদমই দেবাশিস, এবং আমাদেরও নজর থাকবে।